নেমে গেছে, ঘড়িতে 8:05। আমরা এনজিপিতে এসে নামলাম। আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। দীপেশ, সিকিম ড্রাইভার, লাচুং গ্যাংটক হোটেল রুম। গোলাপ গাছটা দেখুন কি গোলাপ হয়েছে, দেখো গাছটা ভালোই খেয়েছে। চিকেন আছে যখন ওর নিচে আসলাম। নেমে গেছে, ঘড়িতে 8:05। আমরা এনজিপিতে এসে নামলাম। ঘড়িতে এখন 8:05 বাজে। এনজিপিতে এসে আমরা নামলাম। আসছে ট্রেনটা এবার ভালোই এসেছে না? এর আগের বার যা লেট করেছিল, 8:30 বেজে গেল। প্রচন্ড ভিড়, এগোতে আর পারছি না। এখন তো সিজন, প্রচুর মানুষ আসছে যাচ্ছে। এনজিপিতে আমরা এসে নেমেছি। এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব, আমাদের গাড়ি ওয়েট করছে। ড্রাইভার ফোন করছে বারবার, কিন্তু আমরা তো এগোতেই পারছি না, এত ভিড়। আমাদের গাড়ি কোথায় দেখছি, এবার ফোন করি। চলো ওই দিকটাই যাই। যাক, আমরা নামলাম এনজিপিতে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে পার্কিংয়ে। এখন আমরা গাড়িতে যাব। এখন আমরা সোজা যাব গ্যাংটক। তো যাই হোক, অনেকক্ষণের জার্নি আছে। আর সকাল থেকে এখনো পর্যন্ত কোনো টিফিন আমরা করিনি। আগে সবে নামলাম তো ট্রেন থেকে, নেমে স্টেশনের বাইরে আসতে অনেক সময় লেগে গেল, খুব ভিড়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের গ্যাংটক এবং দার্জিলিং ট্রিপ আপনাদের ভালো লাগে। ভেবেছিলাম পরে গাড়িতে উঠে পরে খাবো, কিন্তু ও তো শুনছে না শ্রিয়ান। এই যে শ্রিয়ান্সের ব্রেড অমলেট চলে এসছে, ও ব্রেড অমলেট খাবে। খাও, খিদে পেয়েছে। কাল রাতে তো বেশি কিছু খাইনি। আসলে অনেক দূরের জার্নি তো, রাস্তায় কম খাওয়াই ভালো। আগে আমাদের পৌঁছতে হবে। এবার যাবো স্ট্যান্ডে, গাড়ি ওখানে ওয়েট করছে। আমরা গাড়িতে উঠে গেলাম। আর আমাদের এই যে হ্যালো গাইস, এর নাম দীপেশ, সিকিম ড্রাইভার। শ্রিয়াংশ আছে পিছনে, চুমকিও আছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা প্রথমে যাব সিকিম। যাব। दीपेश, मेरा नाम दीपेश है, दीपेश राय। सिक्किम का हूँ मैं, गैंगटॉक का हूँ। मेरा गेस्ट लोग आया है, बहुत स्वागत है मेरे गेस्ट लोग का। अच्छा से गेस्ट लोग का मैं अच्छा से घुमा के एनजीपी ड्रॉप कर दूंगा। गाड़ी ठीक से चलाना। गाड़ी तो एकदम सिंसियरली, थोड़ा भी मिस्टेक होता आप बोल सकते हैं। ছাড়িয়ে আমরা অনেকটাই চলে এসেছি। এখন বেঙ্গল সাফারি বাস থেকে যাচ্ছি আমরা। আর আমাদের এখন যাব আমরা গ্যাংটক সোজা। 104 কিলোমিটার এখান থেকে গ্যাংটক, 5500 ফুট উপরে। আর টাইম লাগবে, ড্রাইভার সাহেব বলছে 4 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টায় লেগে যাবে। ट्रैफिक सभी करके 5 घंटा लगेगा। सिक्किम पहुंचने में 5 ঘন্টা লেগে যাবে। যাই হোক, পাহাড়ের দেখা পেলাম। পাহাড়ের ফার্স্ট লুক।
বাজে আমরা আসলাম, এটা সামনে একটা চা টা খাবো, কফি টফি খাবো বলে একটু দাঁড়ালাম। আর সারা রাত ঘুম হয়নি তো ট্রেনে, ভালো লাগছে না, সে কারণ লাঞ্চটা একটু পরেই করব। আর এই যে হোটেলটার সামনে, এই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো, মাটির ভাঁড়ে চা কফি সব মাটির ভাঁড়ে দিচ্ছে, কফি খাবো। আছে আমি ওই দিন বলছিলাম এখানে গিয়ে খাবো, সে অনেক পুরো তো শুনলো না। নাও নাও না বলো, তুমি এটা নেবে, খেয়ে দেখো। আমি একটা রাবড়ি নিলাম, তুমি ওটা কি খেয়ে দেখো, ভালো ভালো রাবড়িটা টেস্ট করো। হচ্ছে সিকিমে লাচুং গ্যাংটক ये बंगाल है, हाईवे। वो सिक्किम में है, ये वो सिक्किम में बंगाल। এই যে সিকিমে চলে এসেছি আমরা, পিছনে হচ্ছে বেঙ্গল, বেঙ্গল থেকে এন্ট্রি করলাম সিকিম। नदी देख रहे हैं ना, নদী বর্ডার আছে, ব্রিজটার এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এপারটা হচ্ছে সিকিম। মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। আমরা সিকিমে এন্ট্রি করলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। आप कहाँ से है? कलकत्ता से सिक्किम। सिक्किम में সিকিমের চেকপোস্ট, সিকিম ওয়েলকাম টু সিকিম। সিকিমে এন্ট্রি হয়ে গেল আমাদের। তিস্তা দেখুন কি সুন্দর বয়ে যাচ্ছে। কি সুন্দর পাহাড়, এখন মনোরম দৃশ্য। তার সাথে এই যে তিস্তা বয়ে চলেছে, এই তিস্তা কি ভয়ঙ্কর হয়ে যায়। বর্ষার সময় কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই তিস্তা। আমরা আমাদের হোটেলে যাব, এটা হচ্ছে মল রোড, এই যে বেরিয়ে গেছে মল রোড। আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি, ঠিক মল রোডের কাছেই আমাদের হোটেলটা, উল্টো দিকে মল রোড, একটা আমাদের। এই যে আমরা গাড়ি থেকে নামলাম, এই যে নেমে মল রোডের কাছেই, এই যে গাড়ি থেকে নেমেছি, নেমে এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি, হোটেল রুমে। আর কি এই যে সামনে হেঁটে অ্যাডভেঞ্চারের মতন বেশ বড় বড় গাছপালা আছে। রাত্রেবেলায় নাকি খুব ভালো লাগে দেখতে, পিকচার দিয়েছিল। এই যে আমাদের হোটেল রুম। গোলাপ গাছটা দেখুন কি গোলাপ হয়েছে, দেখো গাছটা, ফুলটা দেখো কি সুন্দর ফুল।
দেখেছেন কি সুন্দর, এই যে একটু উপরে মল রোডের একদম কাছেই। রিসেপশন শ্রেয়াংস বসো এখানে, বসো বসো এখানে বসো বসো। রিসেপশনের সব কাজ মিটে গেল, এবার আমরা রুমে যাচ্ছি। এই যে শ্রেয়াংস ওটা দিয়েছিল, পছন্দ হলো না, এই জন্য আবার এই রুমটা নিয়ে আসলো। এই রুমটা আবার দেখি কেমন, সবই এক। এটা একটু উপরে, এটা একটু নিচে, সামান্য একটু বড় আছে রুমটা। ये क्या बारबेक्यू होता है? बारबेक्यू। এই যে রুমটা পছন্দ হয়নি বলে রুমটা আবার আমরা চেঞ্জ করে নিলাম। এই রুমটা একটু বড় আছে, ওটা একটু ছোট ছিল বলে উবাই বলতে ওরা আবার এই রুমটা আমাদের দিল। বলার সাথে সাথেই অবশ্য হয়ে গেল সেকেন্ডের মধ্যে। শ্রেয়াংস বসে বসে ওয়াইফাই পেয়ে গেছে। শ্রেয়াংস কোথায় এসেছো? শ্রেয়াংস জানো তুমি কোথায় এসেছো? শ্রেয়াংস এই যে একটু হাই হাই করে দাও সবাইকে। কোথায় এসেছো তুমি? বলো গ্যাংটক, বলো গ্যাংটক। আর এখান থেকে খুব সুন্দর ভিউ। তবে গোলাপ গাছটা খুব সুন্দর ছিল, হ্যাঁ প্রচুর গোলাপ ফুল ফুটেছে। হ্যাঁ ওয়াশরুমটা এটা ওয়াশরুম, টয়লেট কিন্তু খুব পরিষ্কার, মানে যেটা সবথেকে বেশি প্রয়োজন দরকার আর কি। মানে আমরা কোথাও আসার আগে এটা আমাদের মাথায় থাকে যে টয়লেট যেন পরিষ্কার থাকে। ভাড়া বেশি হয় ও। এই যে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েছে। এই যে তবে ঠান্ডা খুব, আর গিজারের জল গরম হতে অনেকক্ষণ সময় লাগছে। যাই হোক তবু তার মধ্যে থেকে করে নিলাম, কারণ আমরা বাঙালি, আমরা রান্না করে তো থাকতে পারবো না। তা যাই হোক আগারে যাবো একটু বাইরে, একটু মল রোডের দিকে যাব। এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, লাঞ্চ হয়নি আমাদের। এমনি টিফিন করেছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি আমাদের। আর দেরি করবো না, প্রচন্ড খিদে পেয়েছে, আগে যাব লাঞ্চ করতে। যে আমরা একটু বেরোচ্ছি, আমরা একটু যাব এমজি রোড, মল রোডে। চলো, ঠান্ডা আছে ভালোই, কান চাপা দিতে হবে নাহলে ঠান্ডা লেগে যাবে সবার। চলো চলো চলো, কানে দিয়ে নাও। তুমি ধরো, আমি কান। তোমার এটা এটা গোলাপ গাছটা দেখেছো? হ্যাঁ গোলাপ ফুল একদম ভর্তি, আর না বেশি গাছপালা তো যেন খুব ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ এটা বেশি গাছপালা। মাথা চাপা দিইনি বাবা, ওটা ঠান্ডা লেগে যাবে। বুড়োকে একদম প্যাকড আপ করে দিয়েছে, আমিও দিয়ে নেবো মাথায়। ঠান্ডা লেগে গেলে অসুবিধে আছে, সুস্থভাবে থাকতে হবে কটা দিন, ঠান্ডা লাগানো যাবে না। বুড়ো হাত ধরে নাও, সিঁড়িতে নামবে। সিঁড়িতে নামবে বাবা, দেখে নামবে কিন্তু। শ্রেয়াংস দেখে দেখে নামবে। চলে এসো বাবা, আস্তে আস্তে নিজে নামো। ও নামতে পারবো তো, সিঁড়ি দিয়ে নামে, দেখে দেখে নামো। প্রচন্ড গাছগাছালির মধ্যে রুমটা, গাছপালা বেশি তো, সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো। ফুল গাছটা কিন্তু খুব সুন্দর, ওটাই খুব ভালো লেগেছে। একটা গাছে এত কুড়ি এসছে, তাই আর না? এত ফুল, আর কি বিরাট বিরাট ফুল থোকা, আর গাছটা অনেক পুরাতন। হ্যাঁ মানে অত বড়, অত মোটা অত বড় গোলাপ গাছ আমি দেখিনি সাধারণত। এখন এমজি রোডে যাব, বললাম যেরকম আমাদের লাঞ্চই হয়নি এখনো।
গিয়ে আগে গিয়ে লাঞ্চ করবো কি করবো দেখি, আগে কিছু তো খেতেই হবে, প্রচন্ড খিদে পেয়েছে। আগে কিছু খেয়ে নি, তারপর এই যে বুয়াই শ্রেয়াংশ চলে গেছে, অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হলো। সুন্দর দুপাশে ফুল গাছ, ছোট্ট একটা ব্রিজ, খুব সুন্দর। এখানে শপিং মলও আছে। এমজি মার্কেটে আমরা ঢুকে গেছি। এটাই হচ্ছে সিকিমের মল রোড। গান্ধী মূর্তি, লাইটগুলো জ্বালিয়েছে, খুব ভালো লাগছে। শ্রেয়াংশ আর বুবাই দাঁড়িয়ে পড়েছে গান্ধী মূর্তির সামনে। একটা ছবি তুলি, দাঁড়াও। আগে খাওয়ার এখানে রেস্টুরেন্ট ছিল, বড় বড় রেস্টুরেন্ট ছিল। বাটা পরে দেখবে, আগে চাটা দেখো। খিদে পেয়েছে খুব জোর, কিন্তু লোক কিনে এনে বসে বসে খায়। এমজি রোড খুব সুন্দর সাজানো। ক্রিসমাসের জন্য সাজিয়েছে মনে হয় হ্যাঁ না, এগুলো এই যে পাইলাপ সিটি। আর দাঁড়িয়ে আছে এখানে, কি গেছে এই রেস্টুরেন্টটা, একটু জিজ্ঞাসা করে আসতে গেছে, কারণ শ্রিয়াংশ সব জিনিস তো খায় না, ওর খাওয়ার মতন কিছু আছে কিনা সেটাই সব জানতে গেছে। আমি আর শ্রিয়াংশের জন্য বাইরে দাঁড়িয়ে আছি, চুমকি ডাকলে তারপরে ভিতরে যাবে। দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। চুমকি এখানে কথা বলে এখানেই অ্যারেঞ্জ করলো। এখানে ভালো ভেজ থালি আছে, ভাতও আছে, থালিও আছে, আর চাইনিজও আছে, বিরিয়ানিও আছে। যে শ্রিয়াংশ, আমরা বসেছি একদম এমজি রোডের উপরে। এই যে আমরা যেখান থেকে বসেছি চিকেন, এই যে আমাদের চলে এসছে ভাত, চিকেন থালি নিয়েছি, চিকেন এখনো আসেনি, আলু ভাজা আছে, সবজি আছে, চলে এসছে। ও এটা ফুলকপির তরকারি আছে, ডাল, সরি সব চলে এসছে। চিকেন আছে আর সবজি আছে, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, আর এটা একটা বেগুনের কি যেন ভাজা আছে, আর এই যে ডাল, চিকেন আছে। ও শুধু চিকেন, শ্রেয়াংশ শুধু চিকেন হলেই হবে। ঠিক আছে, আমরা ডাল দিয়ে আগে খেয়ে নাও, নাকি ওকে আগে খাই? শ্রেয়াংশ তো চিকেন ছাড়া কিছু খাবে না, আমরা ডাল দিয়ে খাবো। সারাদিন খাওয়া হয়নি, সবার খুব খিদে পেয়ে গেছে। দেখো শ্রেয়াংশ ভালোই খেয়েছে, চিকেন আছে যখন ওর ভালোই হবে খাওয়াটা। ওর খাওয়া হয়ে গেছে, এখন আবার বুবাইয়ের সাথে খাচ্ছে, বাবাকে খেতে দিচ্ছে না। খুব ভালো লেগেছে চিকেনটা। আর তার শেষে গোলাপ জামুন দিয়েছে, গোলাপ জামুন খেতে ভালো, আমি খেলাম, টেস্ট আছে আমাদের ওখানকার মতন, একদম সফট নরম। এখানকার মিষ্টি তো খারাপ না, ভালোই তো না। তখন খেলাম, রসমালাইটাও ভালো, গোলাপ জামুনটাও ভালো। খাওয়া
কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি। কি শ্রিয়াংশ, খেয়েছো পেট ভরে? খেয়ে আর নড়তে পারছিস না নাকি? যাক, শ্রিয়াংশ খেয়েছে পেট ভরে, এটাই অনেক। সব জায়গায় তো আবার সব কিছু খায় না। একটা টুপি থাক না, এটা খুব সুন্দর না? এখানে একটা ইসের ছবি আছে, হ্যাঁ, গণেশ। এমজি রোডের একদম রাস্তার উপরেই হোটেলটা। ভালোই, খাওয়া দাওয়া ভালোই, রান্নাও খারাপ না, তাই না? ভালো। যাক, এবার আমরা কোন দিকে যাব? এবার লম্বা লম্বি ধরো, হাঁটো। আচ্ছা, আগে ওই 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 ফুটটাই চল, ওখানে দেখি রুমাল টুমাল। আমিও মাথায় দিয়ে নিয়েছি, ঠান্ডা পড়ছে। এই যে শ্রিয়াংশ একদম একটা ঠান্ডা দেখছে তোদের। শ্রিয়াংশ চলে আসলো আবার আইসক্রিম খেতে ঠান্ডার মধ্যে। একটা নাও, একটা নাও, ঠান্ডার মধ্যে দুটো খাস না শ্রিয়াংশ, ঠান্ডার মধ্যে দুটো নিয়ে বসে আছে। একটা নে, গলে যাবে। শুনবে না। দুটো নেয়, একটা শেষ হলে তো আর একটা নিবি, বোকা। শ্রিয়াংশ দু হাত থেকে দুটো আইসক্রিম নিয়েছে, কাউকে দেবে না খেতে, একাই খাবে। চলো তাহলে সেরকম দোকান দেখে ঢোকো। দেখবে তাহলে গুড়ের জন্য বেজার দেখবে। শর্টের উপরে হলে এগুলো আছে, এগুলো খুব পাতলা নাকি? না বুঝতে পারলে না, খেয়ে যাচ্ছে সমান। এইটা নিয়ে তিনটে, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে একটু হেঁটে নেওয়া গেল, অসময় অবেলায় খেয়েছি। যাক, ভালোই হলো, একটু হাঁটা হলো। আর যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে। এবারে ঠান্ডাটা খুব মালুম হচ্ছে, যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। একদম আলোক ঝলমলে অন রোড। এই যে শ্রিয়াংশ বাবু বসে আছে। চলো শ্রিয়াংশ, বেরো 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 বেরো, চলো, ওকে ডাকো, চল। ঘড়িতে এখন 8:30 বাজে, আর আমরা মল রোড থেকে ফিরে যাচ্ছি, মেল রোড থেকে, এমজি মেল রোড। মহাত্মা গান্ধীর নামে রোডটা, তার স্ট্যাচু আছে। হ্যালো, Welcome to my blog. Please subscribe, like, share, comment.
পরে অনেক যাই হোক, এখন আমরা আমাদের রুমের দিকে ফিরে যাচ্ছি। কোন দিকটা দিয়ে এসেছিলাম? এই সিঁড়িটা দিয়ে নেমেছিলাম তো। ফিরে যাচ্ছি, চলো শ্রিয়াদ। আমরা আমাদের হোটেলে ফিরছি, চলে এসেছি হোটেলের কাছে। হোটেলের কাছে চলে এসেছি। হোটেলে এই যে চুমকি উঠছে। ও আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে হোটেলের নিচটা। এই যে কি সুন্দর লাইট দিয়ে সব সাজিয়েছে, আর উপরটা দেখো চিকচিক চিকচিক করছে। রাতের পাহাড়, পাহাড়ের উপরে সব হোটেল। আজকে আমাদের তো অবেলায় খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য রাত্রের ডিনার একদম সিম্পল, পনির, মটর পনির আর হাত রুটি। এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার। এই যে ডিনার কমপ্লিট করে একটু নিচে আসলাম, আর রাতের গ্যাংটক আমাদের হোটেল। তার সঙ্গে যে শ্রিয়াংশ আর চুমকি শুয়ে পড়েছে, ওদেরও ডিনার হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে। আর আমি একটু নিচে আসলাম আপনাদের একটু সঙ্গে কথা বলতে, একটু দেখাতে। আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, টিকিটটাও তৎকালে মেরেছি, ট্রেনের টিকিট, আর সব অ্যারেঞ্জটাই কুইমুই ট্রাভেল এজেন্সি থেকে করেছি। ভালো, খারাপ না, রেসপন্স ভালোই দিচ্ছে। যাই হোক, এখানে একটা রুম নিয়েও সমস্যা হয়েছিল, সেটা সেকেন্ডের মধ্যে সমাধান করে দিয়েছে। যাই হোক, আর সেরকম কিছু না, ঠান্ডাটা বেশ ভালোই আছে। ঠান্ডার সময় ঠান্ডাটা থাকাটাই স্বাভাবিক। যাই হোক, আর রাত্রের পরিবেশটা একটু দেখুন আমাদের হোটেলে। হোটেলটার চারিদিকে গাছপালা, আর অনেকটা উঁচুতে, পাহাড়ের অনেকটা উঁচুতে। মানে এখান থেকে ম্যাল রোড, যেটা এমজি মার্গ, গ্যাংটকের যেটা সবাই ঘুরে বিখ্যাত, সেই এমজি রোডের, এমজি মার্গে যে রোড আছে, মার্কেট আছে, তার থেকে পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিট লাগে। তো যাই হোক, আর বেশি রাত করবো না, কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে কয়েকটা স্পটে যাওয়ার কথা আছে, কালকে লোকাল সাইট সিন হবে। তারপরে রোটাং পাস, নাথুলা, এগুলো যাওয়ার কথা আছে। তবে নাথুলাটা যাব কি না সেটা একটা প্রশ্নের ব্যাপার আছে, কারণ চুমকির একটা প্রবলেম আছে, দমের সমস্যা আছে, সেই জন্য হয়তো ওটাকে ক্যান্সেল করতে পারি। তাছাড়া মোটামুটি গ্যাংটকে আসলে যে সমস্ত নর্মালি সাইট সিন করে সেগুলো কালকে করব। তা যাই হোক, ওই জন্য কালকে সকাল 9টার মধ্যে আমাদের গাড়ি এসে যাবে। তা 9টার মধ্যে আগে রেডি হতে হবে, আর দেরি করব না, শুয়ে পড়বো। আর আজকের খুব ক্লান্ত,
কারণ এনজিপি থেকে গ্যাংটক আসতে প্রায় 5 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তার মাঝখানে 2 জায়গায় আমরা স্টপেজ দিয়েছিলাম, তার মধ্যে আমরা 5 ঘন্টা তাই সময় লেগে গেছে। সে কারণে আর দেরি করব না, শুয়ে পড়ব। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।